বিচারপতি নিয়োগে আইন সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ফ্যাসিবাদের দোষরা এখনও বিচার বিভাগে রয়েছে অভিযোগ করে বিতর্কিত সব বিচারপতির অপসারণ চান তিনি। এদিকে অসদাচরণের দায়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অক্টোবরে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। এর মধ্যে গত ৩০ জানুয়ারি একজন বিচারপতি পদত্যাগ করেন। ২ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং ২ জন বিচারপতি ইতিমধ্যে অবসরে গেছেন। এছাড়া ৪ জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং ৩ জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও বিচারিক আদালতের দুর্নীতিবাজ বিচারকদের অপসারণে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি। বিচারিক যে আচরণ নিয়ম নীতি লঙ্ঘন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা এই ৮টা ৯টা পর্যন্ত বসে বসে টাইমের পরে বিচার করছে মোমবাতি জ্বালিয়ে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারকে রিমুভ করতে হবে। বিচারপতি নিয়োগ কাউন্সিল থেকে আইন মন্ত্রণালয়ের আমলারা আইনজীবী প্রতিনিধি রাখার বিধান বাদ দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই আইনজীবী নেতা। বিচারপতি নিয়োগের আইন সংশোধন করারও আহ্বান জানান তিনি। অনতি বিলম্বে যে বিচার নিয়োগের যে আইনটা আছে সংশোধন করেন দয়া করে। আশা করি এই সরকার বৈষম্য বিরোধী সরকার, সুতরাং তারা এই বৈষম্যমূলক আইনটা সংশোধন করে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে এবং আপিল ডিভিশনে বিচারপতি নিয়োগ করবে। যারা শপথ ভঙ্গ করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, তাদের অধিকাংশকেই দায়সারা বদলি করা হয়েছে বলে অভিযোগ ব্যারিস্টার খোকনের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।